ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى إنا أرسلناه في ليلة القدر وما ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر آمنت بالله عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم উপস্থিত জামে মসজিদের মুসাল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান সত্তার দরবারে যার অগণিত অসংখ্য দয়া এবং রহমতে কর্ম ব্যস্ততাকে ছুড়ে মেরে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে আসতে পেরেছে। যেই মহান আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিলেন, আমরা তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বসছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রমাদান, পরিচিতি, গুরুত্ব, ফজিলত এবং করণীয় বর্জনীয়। কোরআন এবং হাদিসে রোজাকে বোঝাতে সিয়াম, সাওম এবং রমাদান এই শব্দগুলো ব্যবহার হয়েছে। সাওম বা সিয়াম শব্দের অর্থ হলো না খেয়ে থাকা, খাবার পানীয় বাদ দেওয়া, উপবাস থাকা।
চুপ থাকা, সারাদিন পানাহার থেকে বিরত থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থেকে, অশ্লীল কথাকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, অনর্থক কথা থেকে চুপ থাকতে হয়। এই জন্য একে বলা হয় সাওম বা সিয়াম। রমাদান শব্দটি এসেছে রমজ থেকে আরবি, যার অর্থ হলো আগুনের তাপ, আগুনের উত্তাপ, বা কোনো কিছুকে পুড়িয়ে বিলীন করে দেওয়া, পোড়ানো, দহন। যেহেতু মুমিন জীবনে উদ্দেশ্য থাকে বছরের পাপগুলোকে সিয়াম রেখে যাবতীয় সৎ আমল করে পাপগুলোকে পুড়ে নিশ্চিহ্ন করে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা থাকে, এই জন্য বলা হয় রমাদান। পরিভাষায় নিয়ত সহকারে সুবহে সাদিক সাহারি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, কামাচার, স্ত্রী সহবাস, অনর্থক অশ্লীল কথা থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সারা দিন সাধনা করা হলো সিয়াম। বছরে রমাদান মাসে, আরবি 12টি মাসের অন্যতম একটা মাস রমাদান। এক মাস সিয়াম পালন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর, তোমাদের প্রতি রমাদানকে, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা, যেইভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে অগ্রসর হতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। সুতরাং কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় বছরে রমাদান মাসে 30 বা 29টি রোজা রাখা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن طلحة بن عن عبيد الله قال كان رسول الله صلى الله عليه وسلم، وفي رواية عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم صام عاشوراء وأمر بصيامه فلما فرض رمضان ترك। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সিয়াম মুহররমের 10 তারিখে রাখতেন। ও আমারা বিসিয়ামিহি, উম্মতকে, সাহাবাগণকে আশুরা তথা মুহররমের 10 তারিখের সিয়াম রাখার নির্দেশ দিতেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন আল্লাহর পক্ষ থেকে রমাদান মাসের রোজা রাখা ফরজ করে
তরিকা ওটাকে ফরজ হিসেবে বাদ দিয়ে দিলেন, অর্থাৎ ওইটার আশুরা সিয়ামের ফরজিয়াত কেটে গেল। হাদিস বুখারী 1892 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রমজান মাসে এক মাস সিয়াম পালন করা ফরজ। উপস্থিতি আল্লাহ একটি মাস দিলেন বরকতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ। এমনিতেই নয়, উদ্দেশ্য রয়েছে। তার এক তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে জান্নাতের পথে অগ্রসর হওয়া। ওই যে আপনাকে বললাম সূরা বাকারার 183 নম্বরের আয়াতের শেষের অংশ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়। সারাদিন সিয়াম থাকবো, অনর্থক অশ্লীল কথা বলবো না, প্রতারণা করবো না, মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করবো না, গীবত করবো না, অযথা কম দেব না, আল্লাহকে সন্তুষ্ট করব। এই যে ভয়, এই যে তাকওয়া অর্জনের চেষ্টা, এইটা হলো রমজানের গুরুত্বপূর্ণ একটা ফজিলত, গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য রমজানের। উপস্থিতি বলছিলাম রমজানের গুরুত্বের কথা কিভাবে আপনাকে বোঝাবো, রমজান কত গুরুত্বপূর্ণ। عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন إذا جاء رمضان, রমজানের মাস যখন আসে, চলে আসলো, রমজানকে উদ্দেশ্য করে, রমজানের গুরুত্ব বোঝাতে, রমজানকে সম্মান দিতে আল্লাহর পক্ষ থেকে ফুতিহাত আবওয়াবুর রাহমাতি ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা চলে আসলো, রোজার এত গুরুত্ব, রোজার এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বা রহমতের বা জান্নাতের দরজাগুলোকে এক মাসের জন্য একেবারে খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিকাত আবওয়াবুন নারি, জাহান্নামের দরজা এক মাসের জন্য কেবল সিয়ামকে উদ্দেশ্য করে বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ এক মাসের জন্য পাপী কবরবাসী, পাপী জাহান্নামবাসীদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আযাব বন্ধ রাখলেন। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াতিন, শয়তান, জিন, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে জান্নাতের পথ থেকে আদম সন্তানকে জাহান্নামের পথে পরিচালিত করে, মানুষের অন্তরে ধোঁকা দিয়ে মানুষকে যাবতীয় পাপাচারে লিপ্ত করে, ওই জিনকে, ওই সন্তানকে, ওই শয়তানকে আল্লাহ শিকল বন্দী করে দেন। মনে আপনাকে বলছি, عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, إذا كان أول ليلة من رمضان, রমাদানের প্রথম রাত্রি যখন চলে আসে, সুফিদাতিশ শায়াতিন, অমারাদাতুল জিন্নি, শয়তান এবং অবাধ্য জিনকে শিকল দিয়ে আল্লাহ বেঁধে ফেলেন। ও কুল্লিকাত আবওয়াবুন নারি,
জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, আর সেই দরজাকে আর একটি মাস খুলেন না, তথা জাহান্নামীদেরকে আল্লাহ দয়া করে রমাদানের গুরুত্ব বোঝাতে দয়া করে রমাদানকে উপলক্ষ করে আল্লাহ এক মাস তাদের আযাব বন্ধ রাখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুতিহাত আবওয়াবুল জিনানে, জান্নাতের 8টি দরজা রয়েছে, আল্লাহ খুলে দেন, ওয়ালাম ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর সেই দরজাকে বন্ধ করে দেন না। তার অর্থ হলো একটি মাস আল্লাহ বিনা হিসেবে অগণিত নিয়ামত, রহমত, ভালোবাসা, দয়া আদম সন্তানকে বিনা হিসেবে দিতে থাকেন। قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন, ونادى مناد من الله, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক নির্ধারিত হয় এই সিয়াম রমাদানকে কেন্দ্র করে উপলক্ষ করে। যেই ঘোষক আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, ওহে কল্যাণকামী, যারা আল্লাহর রহমত চাও, যারা আল্লাহর কল্যাণ চাও, যারা পাপকে ঠেলে ডাস্টবিনে ফেলে দিতে চাও, আকবিল আকবিল, আসো সামনের দিকে, অর্থাৎ সিয়াম রাখো, তারাবি সালাত আদায় করো, তাকবীর তাহলিল করো, দান সাদাকা করো, মানুষের সাথে ভালো আচরণ করো, যাকাত দাও। এইভাবে রমাদানের গুরুত্ব আপনাকে কিভাবে বোঝাবো? একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থেকে মুসলমান মুমিনকে উদ্দেশ্য করে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ প্রত্যাশী, আকবিল এগিয়ে আসো, ওয়া বাগিয়াশ শাররে, ওহে পাপী, ওহে অধম নরাধম, যারা পাপ করে একেবারে হৃদয়টাকে ঝাঁঝরা করে নিজের আমল নামাকে ভারী করেছো, আপসির পাস অনেক হয়েছে, এবার থেমে যাও। ওয়ালিল্লাহি তাকাউ ফি কুল্লি লাইলাতিন ওয়া ফি কুল্লি ইয়াউমিন, ওটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ দয়ায় প্রত্যেক রমাদানের রাত্রিতে, দিনে তথা 24 ঘন্টায় অসংখ্য পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দেন। উপস্থিতি কিভাবে আপনাকে বোঝাবো রমাদানের গুরুত্ব কত বেশি? এমন দয়া এবং রহমতের মাস, গুরুত্ব এবং ফজিলতের মাস। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতে লাগলেন। মিম্বারের মসজিদের যে মিম্বার 3টা সিঁড়ি ধাপ থাকে, ফালাম্মা রাকিয়া আতাবাতান, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, আমিন, হঠাৎ করে আল্লাহ রাসূল আমিন বলে উঠলেন। সুম্মা রাকিয়া আতাবাতান উখরা, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন, আমিন বলে উঠলেন। সুম্মা রাকিয়া আতাবাতান সালিসাতান, 3 নাম্বার সিঁড়িতে বসলেন, উঠলেন যখন, আমিন, তিনি আমিন বলে উঠলেন। এমন দৃশ্য দেখে সাহাবাদের মনে প্রশ্ন জাগার আগেই আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, শোনো, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল এসেছিল। আমাকে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমাদানের মাস পেল, ফালাম ইউগফার লাহু, তার পাপকে আমল সদামলের মাধ্যমে ক্ষমা করে দিতে পারলো না আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাকে ধ্বংস করে দিন। আল্লাহ রাসূল বলেন, এই কথা শুনে আমি বললাম আমিন, আল্লাহ কবুল করে নিন। পরের অংশে যাচ্ছি না, সময় যেহেতু চলে যাচ্ছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল এসে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি জান্নাত থেকে দূরে চলে যাক, যে রমাদান মাস আসার পরে নিজেকে ক্ষমা করে দিতে পারলো না। অর্থাৎ রমাদান মাস এই বিশেষ
স্পেশাল এক মাস যেটাতে আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। আপনি প্রস্তুত আছেন কিনা? এই কথা আপনি প্রস্তুত আছেন কিনা, এই কথাই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয়। বলছিলাম সম্মানিত উপস্থিতি, এই রমাদানের মাসের গুরুত্ব ফজিলতের কথা আপনাকে কিভাবে বোঝাবো। এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতির সংবিধান পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার পরেও পৃথিবীতে কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, ওই সেই মহাকাশ থেকে শুরু করে এই সপ্ত জমিনের নিচ পর্যন্ত যার খবর রয়েছে, সংবাদ রয়েছে, সেই যে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এই মাসেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীবাসী শোনো, এমন মাস যেই মাসে নাজিল করা হয়েছে কুরআনুল কারীম হুদাল লিন-নাসি। কেন? উদ্দেশ্য হলো এটা হলো হেদায়েতের বাণী, হেদায়েত পথ প্রদর্শনের বাণী। কোরআন পড়ে মানুষ বুঝতে পারবে কোনটা হালাল কোনটা হারাম। কোরআন পড়েই মানুষ জানতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক। কোরআন পড়েই মানুষ জানতে পারবে জেনা করা যাবে না। কোরআন পড়েই মানুষ জানতে পারবে ওজনে কম দেওয়া যাবে না। কোরআন পড়েই মানুষ জানতে পারবে মানুষ অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিন-নাস, আমি এই কুরআনুল কারীম মানুষের পথ প্রদর্শন হিসেবে, মানুষের গাইড বুক হিসেবে দিলাম। হিদায়াতের সুস্পষ্ট দলিল হিসেবে এবং সত্য মিথ্যার পার্থক্যকারীর মানদণ্ড হিসেবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আপনাকে বোঝাবো রমাদানের গুরুত্ব? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান, রমাদান চলে আসলো, আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা শুনো, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, এই তো চলতে এসেছে তোমাদের কাছে এই মাস। ওয়াফীহি লাইলাতুন, এমন একটি রাত্রি রয়েছে এই মাসের মধ্যে, খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়েও উত্তম। মান হুরিমাহা কানা ফাকাদ কানা হুরিমাল খায়রা কুল্লাহু। যদি কোনো ব্যক্তি এই হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি তথা কদরের রাত্রির ইবাদত করা থেকে আল্লাহ যে কল্যাণ দিচ্ছে এর থেকে বঞ্চিত হয়, সে যেন আল্লাহ প্রদত্ত সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু ইল্লা মাহরুম, একেবারে হতভাগা বঞ্চিত দুর্ভাগা ছাড়া কেউ এই রাতের তথা কদরের রাত্রির বরকত থেকে বঞ্চিত হয় না। কেন আল্লাহ রাসূল এই কথা বললেন? কারণ সমাজে দেখবেন ওই যে মানুষটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, বিশেষ করে আমার মাযহাবী ভাইদের মসজিদে দেখবেন একটি দিন নির্ধারণ করে একেবারে তাও চলে আসে 27 তারিখে আসায়। রাসূল এটাই বলছেন, এই রাতেও যে আল্লাহর কল্যাণ লাভ করতে পারে না, সে একেবারে হতভাগা, সে একেবারে বঞ্চিত, সে একেবারে দুর্ভাগা। উপস্থিতি কিভাবে আপনাকে বোঝাবো এই রমাদানের গুরুত্ব? আন أبي أمامة الباهلي رضي الله عنه قال يا رسول الله صلى الله عليه وسلم مرني في عمل। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে আসি বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটা আমলের কথা বলেন, আমাকে একটা সৎ ইবাদতের কথা বলেন, যেটা করব জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা শোনো, আলাইকা বিসাউম, তোমার উপর আমি একটা আমল বলে দিচ্ছি, সেটা হলো তুমি রোজা রাখো। আবার বললেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আরেকটা আমলের কথা বলুন। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসাউম, তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু, কেননা আবু বাবা শোনো, সিয়াম এমন এক ইবাদত, সিয়াম এমন এক ইবাদত, লা ইদলা লাহু, যার সমান কোনো ইবাদত নাই, লা আদলা লাহু, যার সমতুল্য কোনো ইবাদত নাই, লা মিসলা লাহু, যার
মতো কোনো ইবাদত নেই, আনকম্পেয়ারেবল, এমন ইবাদত যার কোনো তুলনা নেই। সুতরাং সেই মাস আমাদের কাছে চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন যেন আমরা সেই মাসের কল্যাণ পরিপূর্ণভাবে লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই মাস এমন একটা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাআলা ইনদা কুল্লি ফিতরিন। এই মাসের প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে, প্রত্যেক ইফতারের সময় আল্লাহ প্রত্যেক ওই মানুষ যারা দুনিয়াতে পথ আমল করতে করতে পাপাচারিতায় নিমজ্জিত হতে হতে যেন জাহান্নামে চলে গেছে, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ দয়া করে ওই মানুষকে জান্নাতে দেওয়ার জন্য তাকে ভালো পথে এনে ক্ষমা করে দেন রমাদান মাসে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বললেন যে প্রত্যেক রাত্রে দিনে রমাদান মাসে আল্লাহ ক্ষমা নিয়ে বসে আছেন, আল্লাহ ক্ষমা করেন। ওই কুল্লি মুসলিমিন দাওয়াতান মুজতাবাতান। শুধু তাই নয়, আল্লাহ তো সব সময় দোয়া করে, তবে বিশেষ করে ফি কুল্লি ইয়াউমিন ওয়া ফি কুল্লি লাইলাতিন ইয়ানি ফি শাহরি রমাদান। প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে, প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে পরে আল্লাহ রাসূল বলছেন ইয়ানি ফি রমাদান, বিশেষ করে রমাদান মাসের প্রত্যেক রাতে দিনে প্রত্যেক মুসলমান নামধারী যার সামান্য ঈমান রয়েছে দোয়া করলেই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো রমাদান। উপস্থিতি, আপনাকে কিভাবে বোঝাবো? সালাত আদায় করলেন, আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন আপনার জন্য। আপনি যাকাত দিলেন, জান্নাত তৈরি করেছেন আপনার জন্য। ওই দরজা দিয়ে অনেকেই প্রবেশ করবে জান্নাতের। আল্লাহ একটা জান্নাতে স্পেশাল গেট তৈরি করছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, ও পৃথিবীর রোজাদার ব্যক্তি, সাইম যারা রোজাদার তারা শুনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট তৈরি করে রেখেছেন, ইয়াকালু লাহু রায়্যান, যার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামাতি, যেই দরজা দিয়ে, যেই রায়্যান নামক গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা বিশেষভাবে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে এমন নেতা যে জিনাকার, ঘুষখোর, অবৈধ সন্তান, তারপরেও মন্ত্রী হয়ে গেছে, লাল গালিচা, লাল কার্পেট পিছিয়ে তাকে সম্মান দেওয়া হচ্ছে। কিন্তু দুনিয়ার কথা। আপনি যদি সিয়াম রাখেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে কোনো নারী পুরুষ, মুসলমান যে কোনো নারী পুরুষ ঈমানদার দুনিয়াতে সিয়াম রাখতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে একেবারে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র সায়েম তথা রোজাদারকে ওখান থেকে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকালু আইনা সাইবুনা, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা দিবে, আইনা সাইবুনা, দুনিয়াতে কষ্ট করে যেই মুমিন মুমিনা সিয়াম রেখেছে তারা কোথায়? এই ঘোষণা শুনে প্রত্যেক সিয়াম আদায়কারী ব্যক্তি দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে সিয়াম রেখেছে তারা দাঁড়িয়ে যাবে। ইয়াদখুলু মিনহু সায়িমুনা বিবাবির রায়্যান, জান্নাতের রায়্যান দিয়ে প্রবেশ করবে। বিশেষ ফজিলত, ইযা দাখালু আখিরিহি, প্রত্যেক আখিরুহুম, যে সর্বশেষ রোজাদার ব্যক্তি যখন প্রবেশ করবে জান্নাতের ওই দরজা দিয়ে, ওই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। উপস্থিতি, বলছিলাম সিয়ামের গুরুত্ব ও ফজিলতের কথা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ বলেন তথা হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম লাহু, পৃথিবীর
প্রত্যেক আমল আদম সন্তান যেটা করে সেটা তার নিজের জন্য। তার মানে সালাত আদায় করবেন, জান্নাতে যাবেন আপনি। আপনি দান সাদাকা করবেন, যেই সওয়াব পাবেন তার জন্য জান্নাতে যাবেন আপনি। আল্লাহ বলছেন ইল্লা সিয়াম, তবে বিশেষভাবে সিয়ামটা আমি আল্লাহর জন্য। মূল কথা হলো সালাতও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য। কিন্তু আপনি সালাত আদায় করলেন, হয়তো আল্লাহ ফেরেশতাকে বলে তুমি এত পরিমাণ সওয়াব লিখে দাও, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, বান্দা একেবারে নির্ভেজাল ভাবে একনিষ্ঠভাবে সিয়াম আমার জন্য রাখে, আমি আল্লাহর সওয়াব রেখে দিলাম একেবারে হাতে নাতে কিয়ামতের মাঠে। এর নাম হলো সিয়াম, যার তুলনা নেই। ওয়াসিয়ামুল জান্নাতুন, আল্লাহ রাসূল বললেন রোজা সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল মানে হলো রক্ষা কবচ। যুদ্ধের ময়দানে যখন একজন যোদ্ধা যুদ্ধে অবতীর্ণ হয়, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য যেই প্রোটেকশন ব্যবহার করে তার নাম জান্নাত, ঢাল। এই জাহান্নাম থেকে আপনার বাঁচিয়ে হয়ে দাঁড়াবে যেই জিনিস, সেটা হলো রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, কাজেই তোমাদের কোন ব্যক্তি মুমিন মুমিনা যখন রোজা রাখবে তখন ফালা ইয়ারফাস, সে কোনো অশালীন কাজ করবে না, কোনো অবৈধ কাজ করবে না, ওজনে কম দেবে না, ওয়ালা ইয়াসখাব, মুখে অশ্লীল ভাষা বলবে না। ফাইনসাব বাহু আহাদুন, যদি তাকে কেউ গালি দেয়, ফালিয়াকুল, সে বলে ইন্নী মুমিনুন সাইমুন, আমি রোজা রেখেছি। ওয়াল্লাযী বিয়াদিহি নাফসু মুহাম্মদ, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ তথা আল্লাহর কসম, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষ শুনে রাখো, লাহুরুহু ফামি সাইমি আকিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি, সারাদিন সিয়াম করার কারণে এই রোজাদারের মুখে একটা গন্ধ হয়। এই গন্ধ আল্লাহর কাছে গন্ধ নয়, বরং কস্তুরী মৃগলাভির চেয়েও বেশি মিষ্টি সুগন্ধযুক্ত আল্লাহর কাছে তোমার এই মুখের গন্ধ। বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির পর্ব রয়েছে। ইদা আফতারা, যখন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখেছে, কত খাবার বৈধ স্ত্রীর কাছে যায় নাই, শারীরিক চাহিদা মিটায় নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রেখেছে। ওই যে যখন ইফতার করবে তখন কত ধরনের খাবার, তখন তো মনে তৃপ্তি লাগে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেছেন যে এই রোজার কারণে দুইটা খুশির সময় উপলক্ষ রয়েছে। সারাদিন রোজা রেখে যখন ওই রোজাদার ব্যক্তি ইফতার করে তখন তার খুশি লাগে। ওয়াইদা লাকিয়া রাব্বাহু, আর কিয়ামতের মাঠে আল্লাহর নৈকট্য যখন রোজাদার পাবে, সিয়ামের কথা মনে করে ফারিহা, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদেরকে অবশ্যই সিয়াম রাখতে হবে। কেননা কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, কঠিন, জটিল। কোন বংশীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, বেশি বল কোনো কিছু কাজে আসবে না। মানুষ বলবে হায় হায় আজকে এমন হলো কেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দাপট, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, সূর্য নিকটে চলে আসবে, উত্তপ্ত একেবারে মাটি থাকবে পায়ের নিচে। এমন সময় মানুষ একেবারে হতবিহ্বল হয়ে যাবে। সামনে জাহান্নামের গর্জন গর্জন, পিছনে ফেরেশতারা ডান্ডা নিয়ে চলে আছে। এই সময়ে যখন ওই ফেরেশতারা ডান্ডা নিয়ে চলে আসে, এই সময়ে প্রত্যেক মানুষ পাপের কারণে ঘরমাত্র হয়ে যাবে। এই সময়ে আল্লাহ রাসূল বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আসিয়ামু ওয়াল কুরআন, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ শোনো, রোজা ওয়াল কুরআন, কুরআন মাজিদ ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের মাঠে বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুপারিশ কত গুরুত্বপূর্ণ, সুপারিশ কত গুরুত্বপূর্ণ কিভাবে আপনাকে বোঝাবো। মনে করেন রাজনৈতিক যাতা করে করে মিথ্যা মামলায় আপনি ফেসে গেছেন, একেবারে আপনাকে জঙ্গি বানিয়ে দিতে, আপনাকে টর্চার সেলে ওই ইলেকট্রিক শক দিয়ে আপনার জীবন ঝাঁঝরা করে দিয়েছে।
একজন রাজনৈতিক বড় ব্যক্তিত্ব পুলিশের আইজিপির কাছে সুপারিশ করছে যে এই লোকটাকে আমি চিনি, ওরে টর্চার করো না। আচ্ছা বলুন তো, ওই রকম মুহূর্তে আপনাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, কেউ যদি সুপারিশ করে আপনার কত খুশি লাগবে দুনিয়াতে। কাল কিয়ামতের মাঠে যখন একেবারে জাহান্নাম দেখতে পারবেন, কোন শক্তি নাই, তখন আপনি দুনিয়াতে সিয়াম রেখেছেন, কোরআন করেছেন, সিয়াম বলবে, সিয়াম রোজা কথা বলবে, আর রব্বি আল্লাহকে বলবে, সরাসরি ভাবে আল্লাহর সাথে ডায়লগ হবে। আর রব্বি আল্লাহ বলবে মানাকুম তাওয়া শাওয়াতি বিন্নাহারি, এই যে লোকটাকে আপনি জাহান্নামে দিতে যাচ্ছেন, শুনুন এই দিনের বেলায় মানাকুম তাকে আমি বিরত রেখেছিলাম মানে খাবার খাদ্য থেকে, ওর শাহাওয়াত মনের চাহিদা স্ত্রীকে, সে স্ত্রীর কাছে যায় না এই দিনের বেলায় তোমার জন্য আমি সিয়াম তোমার কাছে কার সুপারিশের কথা বললাম, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও। ওই মূল কোরআন বলবে রব্বি মানাকুম নাওমা বিল্লাইলি, এই লোক রাত্রে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, আমি সুপারিশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুশাফাআন, কোরআন এবং রোজা সুপারিশকে আল্লাহ কবুল করে নিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেবে। এর নাম হলো সিয়াম, এর নাম হলো কোরআন। আপনাকে কিভাবে বোঝাবো? এই সিয়াম রাখতেই হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে কোনো মুমিন মুমিনা, যে কোনো মুসলিম মুসলিমা, যে কোনো নারী পুরুষ মুসলমান ঈমানের দাবি নিয়ে রোজা রাখি এবং এটা আল্লাহর কাছে আশা করে যে এর বিনিময় আমি পাবো, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিতে বলেন সুবহানাল্লাহ। উপস্থিতি শুধু তাই নয়, এই রোজার অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর খুশির জন্য একদিন সামা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রোজা রাখলো, সিয়াম পালন করলো, বাউদাত মিনহুন নারা ৭০ খৈফা, তার থেকে জাহান্নাম ৭০ বছরের ঘোড়া চলে গেল। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান, যে কোনো মুমিন মুমিনা নর নারী দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখলো, তার থেকে আর জাহান্নামের মধ্যে দূরত্ব হলো ১০০ বছরের দূরত্ব। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৫০০ বছরের দূরত্ব। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়াম রেখেছে তাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না, এটাই হলো ভুল কথা। উপস্থিতি এতক্ষণ আপনাকে বোঝাচ্ছিলাম যে রমাজান এই গুরুত্বপূর্ণ, একেবারে এত তাৎপর্যপূর্ণ, যার তুলনা নেই, যার মতো ইবাদত নেই, এটা হলো রমজান, এটা হলো সিয়াম, যা হয়তোবা কালকের দিন মনে আমরা রাখবো ইনশাআল্লাহ। আমরা সকলেই নিয়ত করে প্রত্যেকটা সিয়াম ইনশাআল্লাহ আল্লাহর আদেশ, রাসূলের দেখানো পদ্ধতিতে রাখবো নিয়ত সহকারে। কেননা নিয়ত গুরুত্বপূর্ণ, মুখে নিয়ত করা লাগবে না, অন্তরে নিয়ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করুন, আমরা যেন রোজার গুরুত্বকে, সিয়ামের গুরুত্বকে উপলব্ধি করে সওয়াবের আশায়, তাকওয়া লাভের আশায় রোজা রাখি। এই যে গুরুত্বপূর্ণ মাস চলে আসলো আমাদের কাছে, আমরা কি করব? করণীয় কি? এক, রোজা চলে আসছে, রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান শাহিদা মিনকুম, যে কোন মুসলমান তোমাদের মধ্যে রোজার মাস পেয়ে গেল, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। আপনার হয়তো আর্থিক কষ্ট হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, এর পরেও আপনার উচিত হলো রোজা রেখে দেওয়া। দুই নম্বর করণীয়, সেটা হলো এই যে আরবি 12টি মাস, এত দামি তার মধ্যে একটি মাস, সেটা হলো রমাজান। আবার এই রমাজানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত্রি, একটা দিন হলো লাইলাতুল কদর, যেটা
হাজার মাসের চেয়ে উত্তম, তাহলে 12টি মাসের মধ্যে রমাজান দামি হলো, আবার 30টি রোজার মধ্যে লাইলাতুল কদর দামি হলো হাজার মাসের চেয়ে দামি। কেন? কোরআনের কারণে। কার কারণে? কোরআনের কারণে। যেহেতু এই কোরআনের কারণে রমাদান মাস 11টি মাসের চেয়ে বেশি দামি মূল্যবান হয়েছে, যেহেতু কোরআনুল কারীমের কারণে লাইলাতুল কদর বাকি 30টি দিনের চাইতেও বেশি, 29টি দিনের চাইতেও বেশি দামি হয়েছে, তাহলে সেই কোরআন পড়তে হবে না? কোরআন অবশ্যই পড়তে হবে। এই রমাদান মাসেই শুধু পড়তে হবে এমন না, বরং আপনি যখন কোন একটা বিশেষ উদ্দেশ্যে কোন একটা বিশেষ দেশের জন্য কাজ করবেন, আপনাকে যেমন ট্রেনিং দেওয়া হয়, আপনি বাকি জীবন একেবারে হেদায়েতের পথে আল্লাহ এবং রাসূলের পথে চালাবেন, তার প্রশিক্ষণের মাস হলো রমাদান। এই জন্য উপস্থিতি আপনাদের প্রতি বিনীত অনুরোধ, রমাদানের দ্বিতীয় যে করণীয় সেটা হলো আমরা কোরআনকে জানবো, কোরআনকে মানবো, কোরআনকে তেলাওয়াত করবো, কোরআনের বিধান নিজে মানবো, সমাজে, রাষ্ট্রে, আমার পরিবারের সদস্যদের মধ্যে কায়েম করবো ইনশাআল্লাহ। তিন করণীয় কিয়ামুল লাইল, যেটা আমরা তারাবির সালাত বলি। তারাবির সালাত বলে কোনো হাদিস নাই, কিয়ামুল লাইল তাহাজ্জুদ বলে মুহাদ্দিসগণ পরে অধ্যায় করছে যে তারাবির সালাত। তাহলে রমাদান মাসের 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো তারাবির সালাত আদায় করা। কিন্তু দুঃখজনক সত্য, আমরা মুসলমান এমন হয় যে ফজরের সালাত বাদ দিয়ে তারাবির সালাত আদায় করি। আছে না অনেকেই? কিন্তু মনে রাখুন, আপনি যদি শারীরিক অসুস্থতার কারণে কিংবা ব্যস্ততার কারণে কিংবা আপনার শরীরের ক্লান্তির কারণে তারাবির সালাত আদায় না করেও সিয়াম রাখেন, আপনার সিয়াম কবুল হয়ে যাবে। কিন্তু আপনি যদি সালাত ছেড়ে দেন একটা ওয়াক্ত স্বেচ্ছায়, আপনি কাফের হয়ে যাবেন। তাহলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিন এবং কাফের মুশরিক বেঈমানের পার্থক্যের মানদণ্ড হলো সালাত। এই জন্য আমরা আগে 5 ওয়াক্ত ফরজ সালাত নিশ্চিত করব, কোনো ভাবেই আমরা ছাড়ব না, তারপরে আমরা তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। 4 রমাদান মাসের গুরুত্বপূর্ণ কাজ, সাহারি খেয়ে ভোরের খাবার খেয়ে ইফতার করব। কেননা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তাসাহহারু, তোমরা সাহারি খাও, ভোরের খাবার খাও, ফাইন্না ফিস-সুহুরি বারাকাতুন, কেননা সাহারি খাওয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ নিজে রহমত বর্ষণ করেন, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করেন, প্রার্থনা করেন। কার জন্য? আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খেয়ে রোজা রাখে। এই জন্য গুরুত্বপূর্ণ আরেকটা কাজ হলো, আমরা অবশ্যই অলসতা না করি এবং বিশেষ কোনো পরিস্থিতিতে যদি না পড়ি, অবশ্যই সাহারি অল্প হোক বেশি হোক ভোরের খাবার খেয়েই রোজা রাখবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সাহারি কেন তোমরা খাবে? ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলুল কিতাব, ইহুদি খ্রিস্টান আহলুল কিতাব, ইহুদি খ্রিস্টান আহলুল কিতাব এবং মুসলমানদের রোজার পার্থক্য হলো আকলাতুস সুহুর, সাহারি খাওয়া। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য হিন্দু যারা আছে সবারই এই উপবাস অর্থাৎ স্রষ্টাকে খুশি করার জন্য না খেয়ে থাকার ইবাদত বিধান রয়েছে, তবে তারা সাহারি খায় না। রাসূল বললেন, মুসলমানের সাথে পার্থক্য হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা সাহারি না খেয়ে রোজা রাখে বা উপবাস থাকে, আর মুসলমান সাহারি খেয়ে রোজা রাখে। সুতরাং সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখবো, সারাদিন কষ্ট করে সিয়াম করবো, সূর্যাস্তের সাথে সাথে
সূর্য ডোবার আগে নয়, সূর্যাস্তের সাথে সাথেই তাড়াতাড়ি করে কি করবো, ইফতার করতে হবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। হাদিস বুখারীতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালুন নাসু আলাল খায়রি, মানুষ ততদিন পর্যন্ত, উম্মতে মুহাম্মাদি ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমরা যারা আহলুল হাদিস, সহিহ হাদিসের দাবি করি সালাফি, এই ভাইরা এই আমলটা করে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, পরের হাদিসে রাসূল বললেন, লা ইয়াজালু দীনু যাহিরান, দ্বীন তথা ইসলাম ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করবে। কেননা ইন্নান নাসারা লিআন্নান নাসারা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই উপবাস করে রোজার মতো, তারা দেরি করে ইফতার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে 5 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। 6, নিজে তো ইফতার করব, অন্য মুসলমান, অন্য মুমিন, অন্য রোজাদারকে ইফতার করাবো। সংকীর্ণ আমরা হব না। আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ করেছেন, আল্লাহ আপনাদের মাধ্যমে একটা মসজিদ করেছে। যারা এইখানে মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, জমি দিয়েছে, সবার জন্য আমি একজন মুসাফির আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি তুমি নিশ্চিত করে দাও, আল্লাহুম্মা আমিন। এইখানে যেন প্রত্যেক দিন ইফতারের ব্যবস্থা হয়। কত গুরুত্বপূর্ণ হাদিস, কিভাবে আপনাকে বোঝাবো যে আল্লাহ রাসূল বলছেন, মান ফাত্তারা সাইমা, যে কোনো মুসলমান নিজের রোজা রাখছে, অন্য একজন রোজাদারকে ইফতার করালো, কানাহু মিথলু আজরিহি, সারাদিন ওই যাকে পানি পান করালো বা ইফতার করালো, সারাদিন সিয়াম করে যে সওয়াব পেল, আপনি খিচুড়ি, আপনি যদি একটু পানি, আপনি যদি একটু ইফতারের ব্যবস্থা করে দেন, ওই রোজাদার ব্যক্তির সম পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আগেকার মুরব্বীরা বলতো, অন্য জিনিস ইফতার করবো না, সারাদিন রোজা রাখে বিক্রি করে দেব। তারপরে হাদিসের আমি প্রথম বাক্য বলছি, দ্বিতীয় বাক্যে যে জেনে রাখো, যেই ব্যক্তি রোজা সারাদিন রেখেছিল তার কোনো সওয়াব কম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের ভান্ডার, আল্লাহ সওয়াব বেশি বেশি করে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ করণীয়, সেটা হলো আমরা ইফতার করব কি দিয়ে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহর রহমত নাজিল হয়েছে। আপনাদের দিকে আনারস, কলা, আপেল, কুমড়ো, বরই, বিভিন্ন ধরনের ফল রয়েছে। যদি আমরা সুন্নাতকে আঁকড়ে ধরতে চাই, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নীতি ছিল ইফতিরু ক্বাবলা আইয়ুসাল্লি, তিনি সালাত তথা মাগরিবের সালাতের আগে, আযানের আগে তিনি ইফতার করতেন। আলা রুতাবাতিন, ওই খেজুর যেটা গাছে পেকে আছে। অনেক সময় আপনারা দেখবেন যে গাছে কলা বাতি হয়ে পেকে গেছে, একেবারে টাটকা। আল্লাহ ওইটা বলছে, সৌদি আরবে সেই সময় এখনো একেবারে টাটকা পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, একেবারে যেই খেজুর পেকে আছে ওইটা দিয়ে করো। পাইলাম তখন রুতাবাতুন, যদি তোমাদের জন্য এটা সক্ষমতায় না আসে, তোমার রদ, শুকনা খেজুর যেটা দিয়ে আমরা ইফতার করি, এটা দিয়ে করবো। পাইলাম তখন তোমার রদ, যদি তোমরা শুকনা খেজুর জোটানো সম্ভব না হয়, আল্লাহ রাসূল বলছেন, সাহাবী বলছেন হাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসাওয়াতিন মিন্না, একটু পানি দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদেরকে সক্ষমতা দিয়েছে, আমরা তাহলে খেজুর দিয়ে যদি না পারি পানি দিয়ে ইফতার করবো। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আমরা ইফতার নিয়ে বসে আছি, চার যেটা প্রয়োজন, কারো স্ত্রী পরিবারের সাথে সমস্যা, আল্লাহ যেন মিটিয়ে দেয়, এই দোয়া করবেন। জমি জমা, টাকা পয়সায়, আত্মীয় স্বজনের সাথে আপনার নানান বিপদ নেমে এসেছে, আপনি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না। আপনি মনে মনে দোয়া করতে থাকবেন, বাংলায় দোয়া করবেন এবং বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে রমাদান মাসে এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের করণীয়। আর 9 নম্বর যেটা, সেটা হলো এই যে আমরা জানলাম রমাদান মাস 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। আবার এই মাসে একটা রাত্রি রয়েছে, যে রাত্রি 1000 মাসের চেয়ে 1000 মাস, প্রায় 84টি বছর তার চেয়ে উত্তম। একবার হৃদয় দিয়ে কল্পনা করুন যে এই লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ 10 দিনের মধ্যে, আবার বললেন শেষ 10 রাত্রির বিজোড় রাত্রিগুলোতে। এই জন্য আমাদেরকে শেষ 10 রাত্রিতে, শেষ 10 দিনে ইবাদত করার জন্য, যাবতীয় ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে মুক্ত করে একেবারে আল্লাহকে পাওয়ার জন্য, যখন মানুষগুলো ঘুমিয়ে থাকবে মসজিদের করে বসে আল্লাহর মহত্ব দেখবো, আল্লাহর ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য নিজেকে নিয়োজিত করবো। হাদিসে এমন আছে, যখন ওই শেষ দশক আসতেন, 7টা মিজারহ আল্লাহ রাসূল নিজের লুঙ্গি কষে পড়তেন। লুঙ্গি কষা মানে হলে আপনি যখন কাজ করতে যাবেন, কারোর সাথে মারামারি যাচ্ছে, আপনি লুঙ্গি কষা দিবেন, মানে প্রস্তুতি দিবেন। আল্লাহ রাসূল লাইলাতুল কদর পাওয়ার জন্য নিজের লুঙ্গি কষতেন, তার মানে প্রস্তুতি নিতেন যে ইসরায়েল কদা নিজে থাকতেন ও আই কদা আপনারও তার পরিবারকে তাকিদ দিতেন, আমরাও তার অন্তর। এই জন্য রমাদানের শেষ দশক আসলে নিজে মানসিকভাবে শক্তি নিয়ে রাখছিল, পরিবার পরিজনকে নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে মানসিক শান্তি লাভ করবো। এটা হলো আরেকটা অন্যতম করণীয়। 10 নম্বর যেটা, সেটা হলো শেষ 10 দিন ইতিকাফ করা। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে হাদিস বুখারী মুসলিম, যে كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر في كل رمضان من رمضان في شهر رمضان। যার রাসূল জীবনে যতদিন বসেছিলেন রোজা ফরজ করে দেওয়ার পরে প্রত্যেক রোজাতে শেষের 10 দিন তিনি ইতিকাফ করতেন। অর্থাৎ ইতিকাফ মানে নিজেকে বন্দী করা। আমরা জানি যে অনেক মুসলমান মসজিদের কোণে সারা রাত দিন ইবাদতে কাটিয়ে দেয়। আমরাও যার সক্ষমতা রয়েছে, যার ব্যস্ততা নেই, ফ্রি সময় রয়েছে, আমরা তারা অবশ্যই শেষ 10 দিন ইতিকাফ করার চেষ্টা করব এবং ইফতারের সময় এই দোয়া করব। ইফতারের দোয়া হলো যে যাহাবাল জামাল ওয়াক্তাল্লাতুল উলুম ওয়া সাবাতাল আজর, ইনশাআল্লাহ। এটা একটু আগের দোয়া, আমরা ওয়াক্তের কারণে এটা পরে পড়ি, কিন্তু এটাই কিন্তু ইফতারের দোয়া। হাদিস ভালোভাবে পড়ে দেখুন। তাহলে রাসূল এইটা বলতেন যে আমরা ইফতার করে দোয়া করবো, আগেও পড়া যায়, পরেও পড়া যায় যে যাহাবাল জামাল আলহামদুলিল্লাহ, আল্লাহর সারাদিন সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, পানি পান করলাম, খেজুর পান করলাম, ইফতার করলাম, আমার তৃষ্ণা চলে গেলেও শরীরের শিরা উপশিরা ধমনীতে শক্তি সঞ্চারিত হলো। আজর ইনশাআল্লাহ, আশা রাখছি আল্লাহ চাইলে আমার এর সওয়াবও দেখা হয়ে গেছে। আর যখন কদরের রাত্রিগুলো জাগবো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যদি কদরের রাত্রি আমরা পেয়ে যাই, আমরা কি করব, কি বলবো? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন কদরের রাত্রি পাওয়ার উদ্দেশ্যে জাগবে, এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনি কারো কাছে যাবেন, কোন নেতার কাছে, এটা উদাহরণ দিচ্ছি, তাকে বলবেন আপনি অনেক বড় নেতা, আপনি এইটা করেছেন, আপনি এই রাস্তা করেছেন, আপনি তো একেবারে চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও শয়তান, তারপরে বলেন আল্লাহর কাছে এই করে দোয়া করেন, আল্লাহুম্মা আল্লাহ ইন্নাকা আফুউন, তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাই তো পছন্দ করো, আফওয়া তাহলে আমাদের আল্লাহ ক্ষমা করে দাও। এই দোয়া পড়তে হবে। সর্বশেষ সময় শেষ হয়ে গেছে, রমাদানের করণীয় সর্বশেষ বলছে আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে অনেক কিছু দিয়েছেন, এটলিস্ট একটা জীবন তো দিয়েছেন। আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি মসজিদের কাজ করে তার এটা আমার জীবন থেকে দান করে দিব আল্লাহর রাস্তায়। সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম বিভিন্ন কিতাবে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس, মানুষের মধ্যে সবচাইতে দানশীল ছিলেন আল্লাহ রাসূল। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل, বিশেষ করে রমাদান মাসে জিবরিল অর্থাৎ ফেরেশতা যখন তার সাথে দেখা করত,
তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। প্রত্যেক রমাজানে জিবরিল ফেরেশতা এসে আল্লাহ রাসূলের সাথে প্রত্যেক রাত্রে দেখা করতেন, কোরআন নিজে পড়তেন, আল্লাহ রাসূল শুনতেন, আল্লাহ রাসূল পড়তেন, জিবরিল শুনতেন। এইভাবে কোরআনের তারা ওই চর্চা করতেন। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের সাথে যখন ওই জিবরিল দেখা করত, তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। মির রিহিল মুরসালাতে, তিনি প্রবাহিত বাতাসের সাথে একেবারে পাল্লা দিয়ে দান করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই আগের মতো অভাব অনটন নাই। অনেক ভাইকে আল্লাহ সম্পদ দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28 আল্লাহ বলেছেন, আলামু, পৃথিবীর মানুষ শোনো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদের পরীক্ষার বস্তু। পরীক্ষায় যদি তুমি পাস করো, ওয়া আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে। আর যদি আপনার এই সম্পদ দান করে, অর্থাৎ আল্লাহ রাস্তায় যদি দান না করেন, সেগুলো আপনার সক্ষমতা থাকতেও, তাহলে আপনার পরীক্ষায় পড়তে হবে, আল্লাহর কাছে শাস্তি ভোগ করতে হবে। আর যেই সন্তান যার জন্য আপনি বিদেশ পর্যন্ত চলে গিয়েছেন, মাথার ঘামকে পায়ে ফেলে উপার্জন করেছেন, সব কিছু দিয়েছেন, এসি দিয়েছেন, ফ্রিজ দিয়েছেন, তাকে দিনের শিক্ষা দেন নাই, কাল কিয়ামতের মাঠে শয়তান যদি ওই সন্তান যদি জাহান্নামে চলে যায়, তখন ওই সন্তানগুলো যারা পিতামাতার অবহেলার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গেছে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাবই যাব, একটু দাঁড়াও, রব্বানা আরিনাল্লাহ গায়না আবাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ওই মানুষ দেখো, আমার পিতামাতাও যদি হয়, যার কারণে, যার অবহেলায়, যার শিক্ষা না দেওয়ার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, তাদেরকে নিয়ে আসো, নাজালহুমা তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে বুকের উপর মা বাবাকে পাড়া দিয়ে আমি জাহান্নামে চলে যাব। আপনি বলে দেখুন, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 29 নম্বর আয়াত, একেবারে কোরআনের টাটকা আয়াত। আপনার সন্তানকে নিয়ে আপনি অনেক গর্বিত। তিনি যদি শিক্ষা না দেন, আল্লাহর রাস্তায় যদি তাকে শিক্ষা না দেন, তাকে যদি সততার শিক্ষা না দেন, তাকে যদি দিনের শিক্ষা না দেন, কাল কিয়ামতের মাঠে ওই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন, মানুষ আমরা বুঝি না, হৃদয়ের ভিতরে নেই না। আর ওই সম্পদ যেটার কথা বললাম, সূরা তাওবা 9 নম্বর সূরা 33, 34, 35 নম্বর আয়াত করে দেখুন, এই সম্পদ আপনি জমিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, না তারাস্তু, যেই সম্পদ মানুষ সঞ্চিত করে রেখেছে, আল্লাহ রাস্তায় দেয় না, অসহায়, বিধবা, মসজিদ, মাদ্রাসা এইভাবে পড়ে আছে, দেয় না, কাল কিয়ামতের মাঠে ওই সম্পদকে ইউমা আলান নারে, আগুনের মধ্যে, কামারের দোকানের মধ্যে পুরানো হবে, লাল টুকরি করা হবে, তত পুরা বিনা ওই সম্পদকে লোহার মতো করে আল্লাহ কপালের মধ্যে সেট দিবেন, আগুনের লোহার মতো করে। ওর জুড়ে তাদের এই সাইড দিয়ে, ওর তাদের এই পিঠে, আর বলবে, হ্যাঁ মা গাছ, এই পোকা, এটাই তোর সম্পদ, যার জন্য তুমি একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছো। কাজে ওই যে আল্লাহ বললেন যে, ও আলামু, পৃথিবীর মানুষ শোনো, সন্তান এবং সম্পদ পরীক্ষা, আপনার পরীক্ষায় যদি ফেল করেন, জাহান্নামে যেতেই হবে, কথাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো শুনলাম, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আপনারা যারা এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন, তাদের হাত দিয়ে আল্লাহ এই মহৎ কাজ করেছে, তাদের সকলের মেধার যে দাম, তাদের যে এই শ্রম, তাদের যে বুদ্ধি, তাদের যে টাকা পয়সা, তিনি জমি দিয়েছেন, অন্যান্যভাবে যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।